সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাক নামের একটি সংগঠনের গণজমায়েত চলছে। সেখানে উপস্থিত হতে শুরু করেছেন আওয়ামী লীগ, ফ্যাসিবাদ ও জুলুমে ভুক্তভোগীরা। সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। বিগত সরকারের আমলে আওয়ামী লীগের সময় নির্যাতিত, নিপীড়িত, গুম এবং খুনের শিকার হয়েছেন যারা, সেসব ভুক্তভোগীরা আসলে কি বলছেন, বিস্তারিত জানাবেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। এই আয়োজনটি তো মূলত হচ্ছে মায়ের ডাক নামে একটি সংগঠনের আয়োজনে, সেটির আহ্বায়কের সঙ্গেও আমার কথা হয়েছে। তারা বলছেন যে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেটি মানে যেই জুলাই বিপ্লবে যেই গানটি বেশ চলেছে, যে এই মৌন মলিন মুখে ফোটালো ভাষা। তো এই যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তারা মূলত এখানে আসছেন এবং তাদের হাতে আমরা দেখছি যে তারা তাদের স্বজনদের ছবি ধরে রেখেছেন। তারা এখানে চুপচাপ বসে আছেন এবং তাদের মূলত দাবি হলো যে তারা বিচার চান এবং এখনও যারা নিখোঁজ আছেন, গুমের শিকার আছেন, তারা তাদের সন্ধান চান। এবং যে ব্যাপারটি ঘটেছে যে এই যে একটা বড় সময় ধরে তারা তাদের পরিবারের সদস্যদের খুঁজে পাচ্ছেন না, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ধরে নিয়ে গেছে, গুমের শিকার হয়েছেন, তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন, এই যে এত কিছু যে তাদের মানে বলারও প্রকাশ করারও যে সুযোগটা ছিল না, এবারে কিন্তু তার একটা পরিবর্তন ঘটেছে। আমরা দেখছি যে তাদের যে নির্বাক বা তাদের যে মুখ বন্ধ করে রাখার যে একটা পরিস্থিতি ছিল, সেইখানে এরা কিন্তু একটা বড় ধরনের সমাবেশ করছে এবং আমরা দেখছি যে তারা এই সমাবেশে মোটামুটি 6টা স্তম্ভ করা হয়েছে। আমরা শুরুতেই দেখছি যে সাদামাটা একটা মঞ্চ করা হয়েছে, সেখানে লেখা আছে যে ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যা। দ্বিতীয় স্তম্ভ তৈরি করা হয়েছে শাপলা চত্বর গণহত্যা, এরকম একটা স্তম্ভ তৈরি করা হয়েছে। জুলাই গণহত্যার জন্য আরেকটা স্তম্ভ তৈরি করা হয়েছে। তারপর জোরপূর্বক গুম, পুলিশের হেফাজতে নির্যাতন, হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড, এভাবে 6টা বিষয় এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং জানেন যে এই সব কিছুই কিন্তু এই আন্তর্জাতিক যে মানবাধিকার কমিশন বা বিশ্বব্যাপী মানবাধিকারের প্রতি চরম অবমাননা বা জুলুমের কিন্তু দৃষ্টিতেই কিন্তু দেখা হয়। এবং এই কারণেই মায়ের ডাক, আজকে যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10 ডিসেম্বর, যেটি 1948 সালে যে প্যারিস ঘোষণা সেটির মাধ্যমে যে গ্রহণ করা হয়েছিল, সেই দিনটিকে প্রতিপাদ্য করে কিন্তু আজকে এটি হচ্ছে। এবং আমরা এখানে আরেকটি বিষয় যেটি দেখছি যে এটি মায়ের ডাকের আয়োজন হলেও এখানে আসলে এই আওয়ামী লীগ বা যে ফ্যাসিবাদের আমলে যতগুলো পক্ষ নির্যাতনের শিকার হয়েছে তাদের কিন্তু একটা মিলন মেলায় পরিণত হয়েছে। এখানে বিএনপির নির্যাতিত নেতৃবৃন্দ এসেছে, জামাত ইসলামের নেতৃবৃন্দ এসেছে, পিলখানা হত্যাকাণ্ডের শিকার যারা হয়েছেন তারা এসেছে, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে তারাও এসেছে। বেলা আর কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আমরা অপেক্ষায় আছি সামনে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আজহার লিমন। ওয়াটার পাম্পের অটো থার্মাল